আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার কালকে রাত্রে থেকে মনটা একটুকুও ভালো নেই। ইদানিং হইতেছে আমি প্রচুর পরিমাণ কমেন্ট ব্লক খাই। তো দেখা যায় অনেকের ভিডিও কিন্তু গিয়ে দেখি, দেখে কমেন্ট করি। এইজন্যই কিন্তু কমেন্ট ব্লক খাই। মানুষ কিন্তু আর এমনিতেই কমেন্ট ব্লক খায় না। তো দেখা যায় কি বলবো, আমার চোখের সামনে যেই ভিডিওটা আসে আমি ওইটাতেই কিন্তু হইতেছে কমেন্ট করি। তো সবাই কিন্তু এরকম মনে করে না। অনেকেই কিন্তু, আমি সবার কথাই বলতেছি না। যেহেতু হাতের ৫ টা আঙুল সমান না, সবার মন মানসিকতাও কিন্তু সমান না। অনেকেই কিন্তু সব ভিডিও আসলে দেখা যায় কমেন্ট করে না সব ভিডিওর মধ্যে। তো আমি ইদানিং হইতেছে ইউটিউবের মধ্যে একদমই সময় দিতে পারতেছি না। ইউটিউবে ধরতে গেলে আমার ইয়েই করা হয় না। কোনো রকম একটা ভিডিও আপলোড দিয়ে আমি চলে আসি। কিন্তু আমি কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণ সময় দিতেছি। তো আমার ইউটিউবেই বেশি ইয়ে ছিল আমার ইউটিউব নিয়ে কাজ করার। তো ইদানিং ওইটার দিকে আমি কোনো নজর দিতেছি না। না দিয়ে কিন্তু আমি ফেসবুক নিয়ে পড়ে আছি। তারপরেও ফেসবুক থেকে কিছু করতে পারতেছি না। যেরকম ইউটিউবেও আমার সেম অবস্থাই হইছে। তো কেন জানি এই ফেসবুকের ইসেতে পড়ে আমি আমার ইউটিউবটা একদমই ভুলে গেছি। আমার এত শখের একটা চ্যানেল, তো এখনও আছে ৫১,০০০ পরিবারের আমার চ্যানেলটা। তো সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটা একটু সমস্যা হইছে, সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। অনেকদিন ধরে সমস্যাটা হইছে, তো আমি ঠিক করার জন্য কোনো চেষ্টা করতেছি না। আমি শুধু এই যে ফেসবুক নিয়ে পড়ে আছি তার জন্য কিন্তু আর ওইটার দিকে আমার কোনো মানে ওইটার দিকে আমি তাকাইতেছি না। আমি কিন্তু ফেসবুকেই সব সময় দিতেছি। তো এই তো দেখেন ইদানিং ভাবতেছি আমি ক্লে নিয়ে কাজ শুরু করব। সিজদামণি ক্লে দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক কিছু বানাতে পারে। তো আমি ভাবছি আমিও সিজদামণির মতো ক্লে দিয়ে এটা ওইটা বানাবো। বানিয়ে পরে ভিডিও করব। কারণ এভাবে যেহেতু ভিডিও করে কিছুই করতে পারতেছি না, দেখা যায় আমি কিন্তু অনেক বড়, বড় ভিডিও দেই। তারপর হইতেছে শর্ট ভিডিও দেই। কিন্তু ইদানিং এত পরিমাণ কমেন্ট ব্লক খাইতেছি কি বলবো? ওরকম পরিমাণ কিন্তু কমেন্ট ভিডিওতে আসে না আমার। আমি যেরকম সবার ভিডিও দেখি, তো এই আরকি। তো আর কতদিন হইতেছে এগুলোর পিছন পড়ে থাকবো জানি না। আমি ভাবছি এবার রোজার মাস কোনোরকম করে একটু কাটাবো ভিডিও করে। সেটা হোক ইউটিউবে, সেটা হোক ফেসবুকে। এরপর যদি দেখি না কিছু থেকেই কিছু হইতেছে না, তাহলে আমি ২ টা থেকে কাজ করা একদম বাদ দিয়ে দিব। দিয়ে হইতেছে আগে ঠিক যেরকম ছিলাম, দেখা গেছে আগে ফ্রি থাকলে একটু বাইরে যেতাম, একটু এটা সেটা কাজ করতাম। ইদানিং এইটা নিয়ে ব্যস্ত থাকাতে আমার কোনো কাজই হইতেছে না। বাহিরে গেলে কোনো রকম একটু টুকটাক কাজ সেরে চলে আসি। তো এটার পিছনে সময় দিয়েও যেহেতু কিছু হইতেছে না, তার জন্য এটার আশা একদম বাদ। তো এই তো সিজদামণি কিন্তু এই ফুলের টবটা বানাইছে। সবাই অবশ্যই কমেন্টে বলবেন কেমন হইছে। মাশাআল্লাহ আমার সিজদামণি কিন্তু অনেক সুন্দর, সুন্দর জিনিস বানাতে পারে। আর এটা হইতেছে আম্মু বানাইছিল সিজদামণিরটা দেখে, দেখে। আর সিজদামণিরটা দেখে, দেখে আমি এই তো ১ম এটা বানাইতে শিখছি। এটাই বানাইছিলাম। ওইদিন এটার একটা শর্ট ভিডিও করেছিলাম। এই কি বলে এটাকে, হাঁসের পুকুর, সাথে একটা গাছও আছে। আর এই তো এটাও কিন্তু আমার সিজদামণি বানাইছে। সবাই অবশ্যই কমেন্টে বলবেন আমার সিজদামণি ক্লে দিয়ে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, সুন্দর জিনিস বানাতে পারে, যেটা কিনা আমি পারি না। কিন্তু আমি ইদানিং এখন থেকে ক্লে নিয়ে কিছু ভিডিও করব। এটা ওইটা বানানো শিখব। কারণ শিখলেই শেখা হয়, আর না শিখলে কিন্তু শেখা হয় না। তো আজকে সারাদিন কোনো ভিডিও করিনি। মনটা প্রচুর পরিমাণ খারাপ ছিল। যেহেতু কমেন্ট করতে পারতেছি না। জানি না ইদানিং কেন এত কমেন্ট ব্লক খাইতেছি। তো এখন থেকে হচ্ছে আমি ইউটিউব নিয়েও কাজ করব। এরকম শুধু ফেসবুকের পিছনে পড়ে থেকে কিছুই হচ্ছে না। দেখলাম ফেসবুক বলি, ইউটিউব বলি, এটা পুরাটাই হইতেছে এরকম একটা জায়গা। এখানে আপনি যদি কিছু পেতে চান তাহলে অবশ্যই আগে কিছু দিতে হবে। আমি এরকম অনেক দেখেছি কারো ভিডিওতে গিয়ে কমেন্ট করলে তারপরে হচ্ছে তারাও কমেন্ট করে। তো আমার চোখের সামনে যে ভিডিওটা আসে দেখা যায় আমাকে যারা কমেন্ট করে তাদের এরকম কমেন্ট না করা হলেও যার ভিডিও আসে আমি তার ভিডিওতে কমেন্ট করে দিই। তো এখন থেকে ভাবতেছি না, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে আমিও যাদেরটা দেখি তাদের আগে গিয়ে তাদের পরিবারে আমার আগে ঢোকা লাগবে। তাদেরকে কমেন্ট করা লাগবে। তারপরে এই যে অনেকেই বলে সামনে ভিডিও আসলে ধাক্কা দিবেন না, সেই ভিডিওতে কমেন্ট করে কি লাভ বলেন তো দেখি ভাই? কোথায় কমেন্ট তো করি, কমেন্টের তো কোনো উত্তরও আসে না। দেখা যায় সে আমার পরিবারে আসে না। যেগুলো হইতেছে অন্য পরিবার যেগুলো সামনে আসে। তো আমি মনে করব আমার ভাষায় হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখবে, ঠিক আমি তাদের ভিডিওগুলো দেখে আসবো, তাদের পরিবারে যাব। মানে এখন থেকে অন্যের মতো স্বার্থপর হতে হবে। মানে স্বার্থপর পৃথিবীতে স্বার্থপরের সাথে স্বার্থপরতা না করলে হয় না। ইদানিং বিনার সাথে অনেক চলে দেখেছি, দেখলাম না কিছুই হচ্ছে না। তো তার জন্য ভাবলাম নিজেরও তো একটু স্বার্থপর হতে হবে। তাহলেই মনে হয় কিছু একটা করতে পারবো। আর এই তো এই ফুলটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বলছি দেখে এটা সুন্দর হইছে, আমার সিজদামণি কিন্তু মন খারাপ করছে। আর এই তো এগুলো তো আগেই দেখাইলাম। সবগুলো আমার সিজদামণির বানানো। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধু এই হাঁসের পুকুরটা হচ্ছে আমার বানানো। তো আজকে কিন্তু কথা বলতে, বলতে অনেক কিছুই বললাম। তো ইনশাআল্লাহ আমি এখন থেকে ওরকমই করব।
করলে দেখা যাবে যারা আমার পরিবারে আসতেছে তাদেরকে আমি কমেন্ট করতে পারতেছি ঠিকঠাক মতো, আমার কমেন্ট ব্লকও খেতে হবে না, আমার মনও খারাপ থাকবে না। আর নয়তো এই যে কমেন্ট ব্লক খাইতেছি কাদের জন্য? যারা কিনা আমার পরিবারে আসতেছে না, ভিডিও দেখতেছে না। এতদিন একদম বিনা স্বার্থে চলেছি। তো দেখলাম যে না, যারাই বলে না কেন এখানে হইতেছে বিনা স্বার্থে চলতে হবে। একজন আরেকজনের কোথায় ভাই? অনেক তো থাকলাম সবার পাশে, কিচ্ছু হচ্ছে না। এটা এরকম একটা জায়গা যে তোমার পাশে থাকবে, তুমি তার পাশে থাকো। তাহলেই কিছু করতে পারবে। এটা ছাড়া সম্ভব না। তো ইনশাআল্লাহ এখন থেকে আমি ইউটিউবে রেগুলার ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ অবশ্যই। আমার ইউটিউবে কিছু বন্ধু আছে অনেক ভালো, যারা কিনা আমার বাবা অসুস্থ হওয়ার পরে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। হঠাৎ মাঝে সাঝে ভিডিও দিয়েছি। তারা আমাকে প্রতিটা মুহূর্তে কমেন্ট করে আমার বাবার খবর জানছে। আমি কখন কি করতেছি সেটা আমার এত ভালো লাগছে। কি বলবো, অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। আসলেই মহান আল্লাহ তাআলা কাকে কখন কোন সমস্যাতে ফালায়, কোন বিপদ দিয়ে পরীক্ষা করে এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা এটা বোঝারও চেষ্টা করি না। আসলেই এই পৃথিবীতে অনেকেই আছে, বিনা স্বার্থেও মানুষ অনেক ভালো বন্ধু পায়। যেটা কিনা আমি শুধু ইউটিউব বা ফেসবুকে না, আমি বাস্তব জীবনে চলতে গিয়েও এমন কিছু বন্ধু পেয়েছি যারা কিনা সারা জীবন, মানে আমি যত চেষ্টা করি না কেন, কখনোই তাদের ঋণ শোধ করতে পারবো না, কখনোই তাদের ঋণ শোধ করার মতো না। এর মধ্যে আমার কিছু বন্ধু আছে, এর মধ্যে আমার কিছু বড় বোন আছে, আপুরা আছে, যাদের কথা না বললেই নাই। ঠিক আছে? তো আমি যদি কখনো ইউটিউব থেকে বা আমার ফেসবুক থেকে কিছু একটা করতে পারি, ইনশাআল্লাহ আমি তাদের অবদান কখনোই ভুলব না। তাদের সবার কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং আমি অনেকের কথাই কিন্তু শেয়ার করেছি আমার অনেক ভিডিওতে, কাদের জন্য এই পর্যন্ত আসলাম, কার জন্য আসলাম। তো অনেকের। তো আমি মনে করি যে আসলেই আমরা আমাদের কারো হেল্প ছাড়া কিন্তু আমরা আগাতে পারি না। কিন্তু এটা আমরা অনেকেই বুঝি না। কিন্তু আমি ইউটিউব বা ফেসবুক নিয়ে আমার ওরকম কোনো ধারণাই নাই। এটার জন্য আমাকে আমার চাচাতো ভাই প্রচুর সাপোর্ট করছে। মানে প্রচুর। ও যদি আমাকে হেল্প না করতো, আমার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলোতে আমি মানে এগিয়ে যাওয়ার জন্য এতদূর আসা পর্যন্ত ওর অনেক অবদান। এরপরে যারা আমাকে সাপোর্ট করেছে বললামই তো, তাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে সাহস দিয়েছে। তারা আমাকে বলছে এগিয়ে যেতে, ইনশাআল্লাহ আমি পারবো কিছু একটা করতে। তাদের কথা তো কোনো তুলনাই হয় না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই পেজটা যেন আমি একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট করবেন। আর ইউটিউব চ্যানেলটাও যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু এখন রমজান মাস এসে পড়েছে, জানি না এই রমজানে বেঁচে আছি, আগামী বছর নাও থাকতে পারি। সেটা তো মহান আল্লাহ তাআলা ভালো জানে। তো আমরা সবাই চেষ্টা করব রোজাগুলো রাখার, নামাজ পড়ার, এবং এই মাসটা হচ্ছে আমরা বেশিরভাগ আল্লাহর প্রতি সময়টা দেওয়ার চেষ্টা করব। নামাজে, কোরআন শরীফ পড়ে সব কিছুতে। ভিডিও তো অনেক করতে পারবো। তো ভিডিও যে ছাড়বো না তা না। ইনশাআল্লাহ যখন যতটুকু পারি ততটুকু শেয়ার করব। কারণ যেহেতু ফেসবুকে একদিন ভিডিও না দিলেই কিন্তু ফেসবুকের অবস্থা একদম ১২টা বেজে যায়। ইউটিউব যাওয়া ভালো, কোনো সমস্যা হয় না। তবে ফেসবুকে কিন্তু একদমই অন্যরকম। তো সব কিছু মিলিয়ে যেরকমই চলতেছে চলবে। কিন্তু সময়টা বেশি হচ্ছে একটু নামাজ রোজার দিকে খেয়াল রাখতে হবে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, এটার জন্য আমার অনেক ভালো লাগে। আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। যারা ভিডিওগুলো দেখেন, সুন্দর কমেন্ট করেন। আমি কিন্তু ফেসবুকে এসেও কিছু নতুন এত ভালো বন্ধু পেয়েছি, যারা কিনা ভিডিও ছাড়া মাত্রই হচ্ছে কমেন্টে চলে আসে। আমার আজকে অনেক কষ্ট লেগেছে। গতকাল রাত্রে থেকে হচ্ছে আমি কমেন্ট ব্লক খেয়েছি। এখন পর্যন্ত কিন্তু আমার ব্লগটা ঠিক হয়নি। জানি না কী কারণে, হয়তোবা বেশি কমেন্ট করে ফেলেছি। তো সবাই দোয়া করবেন দ্রুত যেন আমার কমেন্টের সমস্যাটা সমাধান হয়ে যায় এবং আমি আগের মতো সবাইকে কমেন্ট করতে পারি। তো আমি চেষ্টা করি যে একটু ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলেই পারি না। ইদানিং মন মানসিকতা কিছুই তত একটা ভালো নেই। শরীরটাও তত একটা ভালো যাচ্ছে না। তারপরও যেহেতু প্রতিদিন কিছু না কিছু নিয়ে ভিডিও করতেছি, দেখা যায় আমার যেদিন ভালো না লাগে আমি সিজদামণিকে বলি, "সিজদামণি তুমি আমাকে ভিডিও করে দাও।" সিজদামণি কিন্তু আমাকে ক্লে দিয়ে কিছু না কিছু বানিয়ে দেয়। যেহেতু সিজদামণি এখনও অনেক ছোট, তারপরও সে যে চেষ্টা করে আমাকে একেকটা বানায় দেয়, মাশাআল্লাহ এটাই অনেক। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যতটুকু বানিয়ে, ওই ভিডিওগুলো যতটুকু ভিউ না হয়, মাশাআল্লাহ এই যে আমার মেয়ে যে ক্লে দিয়ে আমাকে একেকটা জিনিস বানিয়ে দেয়, এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয়। মাশাআল্লাহ। তো আপনারা সবাই কিন্তু আমার সিজদামণির জন্য দোয়া করবেন। ও যেন একদিন অনেক বড় হতে পারে। পড়াশোনাও ভালোভাবে করতে পারে। সে হচ্ছে আমার কথা সবসময় শোনে। তবে ইদানিং হচ্ছে একটু মোবাইলের প্রতি তার ঝোঁকটা বেশি পড়ে গেছে। মানে সে পড়ালেখার থেকে বেশি একটু, সে যে আমাকে ভিডিও করে দিবে সেদিক কিন্তু তার কোনো খেয়াল নাই। সে হচ্ছে
ক্লে দিয়ে কি বানাবে, মোবাইলে কি ফানি ভিডিও দেখবে, তারপর হচ্ছে সব হাসির হাসির ভিডিওগুলো দেখে। আমি কিন্তু সিজদামণিকে অনেক বকা দিই। সিজদামণির হচ্ছে 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তার জন্য ভাবছি এর মধ্যে সিজদামণিকে দিয়ে তেমন কোনো ভিডিও করাবো না, হয়তো বা 2 একটু করাবো, কারণ তার পড়াশোনার দিকে কিন্তু তার প্রচুর পরিমাণ খেয়াল রাখতে হবে। আবার রোজা রাখবে সিজদামণি, সে তো একদম আগে থেকেই বলতেছে রোজা রাখবে রোজা রাখবে। তো ইনশাল্লাহ যতটুকু পারি ইনশাল্লাহ মেয়েকে রোজা রাখানোর চেষ্টা করব, যেহেতু সে গেছে বছর 17টা রেখেছে, তার ইচ্ছে আছে এই বছর সবগুলো রোজা করবে। তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।